হ্যালো বন্ধুরা, আজকে দেখছি জাপানিজ অ্যানিমে ব্লাড ল্যাড সিজন 1 এপিসোড 10, মানে ফাইনাল এপিসোড। আগেই বলে দিচ্ছি, রাগ করবেন না, এই এপিসোডেই অ্যানিমে শেষ, সিজন 2 নেই। এই এপিসোডটাই ফাইনাল আর ক্লাইম্যাক্স, তাই সিজন 2 চাইবেন না প্লিজ। চলুন শুরু করি ব্লাড ল্যাড সিজন 1 এপিসোড। বেল স্টাসকে টেলিপোর্ট করেছে, লক্ষ্য ফুয়োমির রক্ত। কিন্তু স্টাস নিজেই নিশ্চিত না সে সত্যি এটা চায় কিনা। স্টাস ভাবছে এটা কোথায়, হঠাৎ এক ড্রাগন হাজির। আমার এলাকায় কি করছো? স্টাস জিজ্ঞেস করতেই সে বলে একটু দাঁড়াও, আর সাথে সাথে মানুষ রূপ নেয়। এদিকে টেক ফোন করেও স্টাসকে পাচ্ছে না। স্টাসের এলাকায় বড় গ্যাং হামলা করেছে। যে মাছের মতো লোকটাকে সে মেরেছিল সেই দল নিয়ে এসেছে। স্টাস বলে, আপনি বেলের বাবা নাকি? লোকটা হাসে, ঠিক ধরেছ, আমি বেলের বাবা, ওর শক্তি আমার থেকে। তিনি বলেন নিয়ন একজন মানুষের সাথে মিশে যাওয়ার পর তার ভাই জন্মায়, তাই তার শক্তি কম। ফিওমি আসলে ইয়ানাগির মেয়ে, তার নয়। আর বেলি প্রথমবার স্টাসকে বাড়িতে এনেছে। সে সরাসরি বলে, তুমি বেলের জন্য না, ফিউমির জন্যই এসেছো, ঠিক তো? হিরোইন দেখে সার্ভেন্টটা বাবার মতোই দেখতে, মনে হয় ডাবল গ্যাঙ্গার, তাই জিজ্ঞেস করে নিয়নের সাথে আপনার সম্পর্ক কি? বেল অবাক হয়। সার্ভেন্ট জানায় তাকে কাজ দিয়েছিলেন বেলের বাবা। সার্ভেন্ট বলে, সে জীবনে কাউকে ভয় পায়নি। 14 বছর আগে যা ঘটেছিল, নিয়ন এখন 2 সত্তা মিশে এক, তাই দুজন স্বামীকেই সে ভালোবাসে। তাই কাউকে আলাদা করা যাবে না, চাইলে আমরা 5 জন এক পরিবার হয়েই থাকতে পারি। বেলের বাবা এটা বলার পর খেলতে খেলতে বেল প্রথমবার ম্যাজিক ব্যবহার করে ব্ল্যাক কার্টেন বানায়। বাবা মা খুশি হলেও তিনি চিন্তিত, ফিউমি যেন ডেমন ওয়ার্ল্ডে জড়িয়ে না পড়ে, মানুষ হিসেবেই বড় হোক। আমি ফিউমির দেখাশোনা করছিলাম, তার বাবা বললেন ওর সঙ্গে চলে যেতে। জীবনে কাউকে দেখে ভয় পাইনি, কিন্তু ইয়ানাকিকে দেখে প্রথমবার কেঁপে উঠেছিলাম। তিনি বলেছিলেন ফিউমির চোখে এক ফোঁটা জল এলে আমাকে মেরে ফেলবেন। সেই কথাটাই আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। সে কিন্তু হাওয়ায় কথা বলেনি, একেবারে সিরিয়াস ছিল, বলেই আমাদের হিরোকে মারছে। এদিকে সেই কড়া পুলিশ অফিসার জানায় পুলিশ অফিসার এখনো বেঁচে আছে, ফেরোজ মরেনি। এখন বুঝেছো? হিরোর ভাই জিজ্ঞেস করে। রাজা নাকি বলেছেন আমার গায়ে আঁচড়ও লাগতে দেবে না। আমাদের মধ্যে এমন কি গোপন? অফিসার প্রশ্ন করে। আমার হাতে 3 দিন, পথে দাঁড়িও না। রাজাকে আঘাত করব না বলেছিলাম, সেটা মিথ্যা, সেই দিনটা ভুলিনি। ভাই বলে বর্তমান রাজাকে সরিয়ে জায়গাটা দারুণ বানাবে, আর এদিকে বেলের বাবা হিরোকে পেটাচ্ছে। ফিউমিকে জীবিত করে বাড়ি পাঠানো ভালো কাজ ছিল, কিন্তু তুমি সেটা চাওনি, তার রক্তই চেয়েছো। ইয়ানাকি সব বলেছে, চাইলে এখনই মারতে পারি, তবে ডেমন ওয়ার্ল্ডে তাকে ফিরিয়ে আনতে পারে একমাত্র স্টাস। ব্রাসের কাছেও আমরা জেনেছি। বেলের বাবা বলে স্টাস চাইলে তবেই ফিউমি ফিরবে। এটা শুনে হিরো সহজেই সব আক্রমণ ঠেকায়। তারপর বলে সত্যিটা বলুন। বাবা জিজ্ঞেস করেন তুমি ফিউমিকে আসলে কি মনে করো? একই সময়ে বেল নায়িকাকে জিজ্ঞেস করে স্টাস সম্পর্কে কি ভাবো। নায়িকা বলে রক্ত খেতে চেয়েছিলাম, পারিনি। তুমি আসলে কি জানতে চাও? হিরো বলে ওকে নিয়ে অদ্ভুত একটা অনুভূতি আছে, নিজেও বুঝি না। নায়িকা বলে স্টাস আমাকে ফিরিয়ে আনবে বলেছে, তাই হয়তো বিশেষ, কিন্তু সত্যি পারবে কিনা জানি না। হিরো বলে পারবো কিনা জানি না, তবে লড়বো। বাবা সব সিগন্যাল জ্যাম করে বলে কথা গোপন থাকবে। হিরোকে এক রুমে নিয়ে যায়। হিরো অবাক, এইটা কি ভিডিও গেম খেলতে চায়? বাবা বলে আগে আমার কথা শোনো। হিরো বলে যা বলবেন করব, শুধু গেমটা খেলতে দিন। বাবা এক প্রমিস ডাম্পলিং দেয়, খেলেই হবে। জিজ্ঞেস করলে বলে ভাঙলে কার্সড হবে, ফিউমির 2 ইচ্ছে পূরণ করতে হবে। হিরো বলে এটা খুব কঠিন। হিরো বলে ফিউমি একবার পেগাসাসে চড়ে প্রিন্সেসের সাথে শপিং এ যেতে চেয়েছিল, এমন ইচ্ছে হলে আমি কিভাবে পূরণ করব? আমি যা বলি আগে শোনো। এই ডেমন ওয়ার্ল্ড থেকে বেরোতে চাইলে আগে ফিউমির অনুমতি নেবে। সে রাজি হলেই তোমরা দুজন যাবে। তার রক্ত খাওয়ার আগেও তাকে জিজ্ঞেস করবে, সে ওকে বললেই করবে। শুধু এই 2টা প্রমিস দাও। ঠিক আছে, প্রমিস বলতেই হিরোর মুখে সে হঠাৎ কিছু গুঁজে দেয়। এক দেবীর মতো মেয়ে এসে বলে তুমি তো হিরো, কথা রাখবে। হিরো মনে মনে বলে হ্যাঁ, আমি কথা রাখবো।
সে আবার মনে করিয়ে দেয় প্রমিস ভুলবে না। হিরো বলে ভুলবো না, কিন্তু ওটা আসলে ঘুম পাড়ানো ডাম্পলিং। এই পুতুল নিয়ে বুঝি একটু বাড়াবাড়িই হল। বাবা ভাবে ছেলে বিশ্বাস করেছে, এখন নিয়ানকে সামলাতে হবে বলে সরে যায়। এদিকে নায়িকা এসে বলে, স্টাস তুমি মরে গেছো ভেবে ভয় পেয়েছিলাম। দুজনই তখন ওই দুনিয়ার এক্সিটের কাছেই দাঁড়িয়ে। ফুয়মির মায়ের একদম মন সায় দিচ্ছে না তাকে পাঠাতে, তাই স্বামীকে ধরে বকছে, এটা কেন করলে? স্বামী শান্তভাবে বলে, নিয়ান ফুয়মি যা চায় তাই হতে দাও। তখন ফিশম্যানটাকে, স্টাস ভয় পেয়েছো নাকি? স্নোম্যান বলে, ঝামেলা চাই না। সে বলে, তাই তো বডিগার্ড এনেছি। ওপরে টেক আর ইয়ামাদা সব দেখছে। টেক বলে, চুপচাপ ছেড়ে দি। কিন্তু মত বদলে সে আগিম বলে ডাকতেই হিরো রূপ বদলায়। তখন সে বলে, না, অরিজিনাল ফর্মেই আসো। হিরোর ভাই বলে, রাগ থেকেই ম্যাজিক বাড়ে, তুমি শান্ত তাই হারানো সহজ। সে হাত বাড়াতেই অফিসার তার মাথায় হাত রেখে তাকে বরফ করে দেয়। বলে, আমার মাথায় হাত রাখলেই ম্যাজিক কাজ করে। ভাগ্য ভালো নিজেই হাত বাড়িয়েছিল। অফিসার বলে, এইবার আমি ভালো ভবিষ্যৎ গড়ব। ঠিক তখনই লিজ উড়ে এসে চিৎকার করে, আমার ভাইকে ছাড়ো। সে আক্রমণ করে। হিরোর ভাই সহজেই বরফ ভেঙে বেরিয়ে আসে। ব্রাস বলে, তুমি বেরোনোর পথ ঠিক করো, ওকে আমি সামলাই। লিজ ম্যাজিক করতেই তারা সেখান থেকে পালায়। আগুন জেলে ধোঁয়া তুলছে, যা ডিমন কিং এর দিকেই উঠছে, কিন্তু ডিমন কিং সেটা খেয়ালই করছে না। সে যেন কেমন বিষণ্ণ। নায়িকা বলে, বেল আমাকে নতুন ড্রেস পরতে বলেছিল, হঠাৎ দেখি আমি এখানে। সে বলে, আমি একটা রুমে ছিলাম, কার্সড ডাম্পলিং খেয়েছিলাম, কিভাবে এখানে এলাম বুঝিনি। হিরো বলে, ফুয়েমি তুমি কি চাও স্পষ্ট করে বলো। বলে নিজের শার্ট খুলে দেয়। নিয়ান জিজ্ঞেস করে, তাহলে সিদ্ধান্ত স্টাস নেবে? সে বলে, না, ফুয়েমিই নেবে। নিয়ান বলে, ভুল করলে বিপদে পড়বে, প্যারেন্ট হিসেবে আটকানো উচিত। উত্তরে সে বলে, আমরা তো ওর প্যারেন্ট না। তাদের বাবা বলে, ইয়া নাকি ওর প্যারেন্ট। হিরো বলে, এখন আমার শার্টটা পরে নাও, বাড়ি গিয়ে অনেক ড্রেস কিনে দেবো, ঠিক আছে? সে ভালোভাবে আচরণ করার চেষ্টা করছে, তুমি তো এমন ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। আমার কেন যেন ভয় লাগছে। ডাম্পলিং ছিল কিনা কি জানি। এদিকে আমাদের হিরোর এলাকায় লড়াই করতে আসা সবাইকে সে একাই শেষ করে দিচ্ছে। মারামারি চরমে উঠতেই সে রাগে ড্রাগনের রূপ নেয়, সবাইকে আক্রমণ করে। মাছ হাতওয়ালার বডিগার্ডরাও ভয়ে পালায়। তোমাকে রিজারেকশন করার সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম, কিন্তু বিপদের সময় পাশে ছিলাম না। হিরো এটা বলতেই সে জিজ্ঞেস করে, এখন হঠাৎ এসব কেন? উলফ তুমি আমার সঙ্গে লড়তে গিয়ে ট্রান্সফরমেশন করলে না কেন? আমি কি সে লেভেলের না? উলফের কাছে হারানো লোকটা প্রশ্ন করে। না, আমি আরো শক্তিশালী হয়ে ওকে হারাতে চাই, তার আগে উলফ ফর্ম নেব না। উলফ বলে, তুমি ভালো ফাইটার। তখন অ্যাক্রোপোলিস থেকে একটা মেসেজ আসে। উলফ জিজ্ঞেস করে, তুমি কে? অনেক অ্যানিমে দেখে হিরোর মতো হতে চেয়েছিলাম, কিন্তু হিউম্যান ওয়ার্ল্ডে এক সত্যিকারের হিরোকে আমি মাইন্ড কন্ট্রোল করেছি। তাহলে আমি ভিলেনই ছিলাম। তবে আর না, তুমি মরার পর রিসারেকশন আমি ঠিক করি, কিন্তু তোমার মতামত নিইনি। তুমি চাইলে আমি তোমার জন্য হিরো হব। সে লজ্জা পায়। সে আবার জিজ্ঞাসা করে, সোজা বলো, রিসারেকশন চাও না চাও না? বেলের কথা মনে পড়ে, রিসারেকশন হলে সব ভুলে যাবে। মারা যাওয়ার পর থেকেই ভাবছি, বাবা ঠিকমতো নাস্তা খাচ্ছেন তো? আমি তো মারা গেছি, আমার ডেমন ওয়ার্ল্ডেই থাকার কথা। তবু যদি আবার বাঁচতে পারি ভালোই হবে। মানে তুমি ফিরতে চাও? ঠিক আছে, তোমার ইচ্ছাই পূরণ করব। ঠিক আছে, আসল প্রশ্নটা বলি, তোমার ইচ্ছা কি? তুমি কি এখান থেকে বের হতে চাও? হিরোইন বলে, দরজা তো শুধু হাইড্রার পরিবারই খুলতে পারে। হিরো হেসে বলে, তোমার ইচ্ছা বলো, চলবে? সে বলে, এমন ভয় ধরানো ভাবে বলো না। হিরোইন জবাব দেয়, আমি তো স্বাভাবিকই বলছি। ইয়ানাগির জীবনে আরেকজন আছে, তাকে আমি আলাদা করতে চাই না, কিন্তু আমার মেয়েকে ছাড়তেও রাজি না। এটাই তার মায়ের কথা। আর তখনই বাবা মনে মনে ভাবে, স্টাস তোমার জীবনের সামনে অনেক লড়াই আসছে। এদিকে আমাদের হিরোর বড় ভাই বলে, বাবা অবশেষে আপনি ফিরে এসেছেন। ঠিক এখানেই দ্য এন্ড দেখায়, মানে গল্প শেষ। এই অ্যানিমের আর সিজন নেই, ওভিও না। এই এপিসোডটাই ছিল ফাইনাল ক্লাইম্যাক্স। সিজন 2 আসার চান্স প্রায় নেই বললেই চলে। ওই 0.1% আশা নিয়ে আমিও বসে আছি, কিন্তু বাস্তবে ওরা আর বানাবে না। তবু অ্যানিমেটা দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে। তোমরাও দেখে নিও, গল্পটা সত্যিই অসাধারণ, তাই তোমাদের বুঝিয়ে বললাম। এই অ্যানিমে নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ দেখার জন্য। বাই গাইজ, নতুন একটা অ্যানিমের প্রথম এপিসোডে আবার দেখা হবে। সিক্রেট মেসেজ।
পরের অ্যানিমেতে সত্যিকারের ক্লাইম্যাক্স থাকবে, কথা দিলাম।